প্রতিদানমূলক সাহায্য করে হোক, ভালো ব্যবহার হোক, ভালো কথা দিয়ে হোক, এগুলো দিয়ে আমি কৃতজ্ঞতা আদায় করব। এখন বলছে, যদি এই ব্যক্তি যদি এইভাবে যদি চিন্তা ভাবনা করে, তাহলে তার ভিতরে যে বিষণ্ণতা রয়েছে, যে দুঃখ কষ্ট রয়েছে, এগুলো 30 থেকে 40% পর্যন্ত কমে যায়। যে চিন্তার যে ধরন, খারাপ যে চিন্তার যে অবস্থাটা, সেটি 25% পর্যন্ত কমে যায়। তো ঘুমের মান একটি মানুষের যদি 30% থাকে, এই কৃতজ্ঞতা চর্চার কারণে, প্র্যাকটিসের কারণে 15 থেকে 20% পর্যন্ত বেড়ে যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি কৃতজ্ঞ হওয়ার যে মাধ্যম, সেই মাধ্যমটা যেন আমরা পরিপূর্ণভাবে আদায় করতে পারি। পরিশেষে এতটুকুই বলবো, ইসলামে কৃতজ্ঞতা শুধু একটি নৈতিক গুণ যে, তা নয়, বরং এটি একটি পূর্ণাঙ্গ জীবন দর্শন। কোরআন ও হাদিসে কৃতজ্ঞতাটাকে ঈমানের অঙ্গ হিসেবে উপস্থাপন করা হয়েছে। আসুন সম্মানিত মা ও বোনেরা, আমরা সকলে আমাদের প্রতিটি দৃষ্টিতে, প্রতিটি কথায়, প্রতিটি চলায় আমাদের এই কৃতজ্ঞতার যে আলো, এই আলো আমরা ছড়িয়ে দিই। ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম নেয়ামতকেও যেন আমরা রিকগনাইজ করতে পারি এবং মানুষের উপকারেও যেন অন্তত ধন্যবাদ বলতে পারি। আল্লাহ রব্বুল আলামিন এই মহান গুণটি যেন আমাদের পারিবারিক, ব্যক্তিগত, সামাজিক জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা যেন এই কৃতজ্ঞতা আদায় করতে পারি। এটাই হোক আমাদের জীবনের চলার পথ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।